ক্লাসে আমরা শিখব হচ্ছে সাইড ভিউ। আমরা হচ্ছে আমাদের যে ক্যারেক্টারটা ছিল, আমরা ক্যারেক্টারে হচ্ছে সর্বপ্রথম আমরা করেছিলাম হচ্ছে 3-4 ভিউ, দেন হচ্ছে ফ্রন্ট ভিউ এবং হচ্ছে 3-4 ব্যাক ভিউ করেছিলাম। এখন আমাদের আরেকটা শুধু ভিউ রয়েছে, সেটা হচ্ছে সাইড ভিউ। সাইড থেকে একটা ক্যারেক্টারকে কেমন দেখা যায়, আমরা হচ্ছে এখন এটা শিখব। তো সর্বপ্রথম আমি হচ্ছে একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি। এখান থেকে হচ্ছে আমি Ctrl+N ক্লিক করে একটা নতুন ফাইল নিয়ে নেই। আমরা হচ্ছে ফুল এইচডিতে রাখছি এবং হচ্ছে ফ্রেম রেট 24 রাখলাম। তারপর আমি হচ্ছে এই ফাইলটা সেভ করে নেই। এই ফাইলটা হচ্ছে আমি সেভ করে নেই, এখানে সাইড ভিউ লিখে আমি হচ্ছে এই ফাইলটা সেভ করছি। এরপর আমি হচ্ছে আমাদের যে পূর্বে যে কাজ করা ছিল 3-4 ভিউ এবং হচ্ছে 3-4 ব্যাক ভিউ, এই দুইটা ফাইল হচ্ছে আমি ওপেন করব। করে আমি জাস্ট কি করব, এটা কপি করে নিয়ে এখানে হচ্ছে রেখে দিই। এটা হচ্ছে সাইড করে রাখি। দেন হচ্ছে আমি 3-4 ফ্রন্ট ভিউ যেটা রয়েছে সেটা ওপেন করব। করে আমি হচ্ছে এটা হচ্ছে এখানে রাখলাম। ওকে, এবার হচ্ছে তার মানে হচ্ছে লেয়ার 1-এ আমাদের এই দুইটা ক্যারেক্টার রয়েছে। আমি হচ্ছে উপরে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম এবং হচ্ছে এটাতে হচ্ছে এখন আমরা লিখব হচ্ছে এটা ফাইলটা লেয়ারের নামটা চেঞ্জ করে ফেলি, সাইড ভিউ। ওকে, তো এখন আমরা হচ্ছে সাইড ভিউটা ড্র করব। সাইড ভিউটা হচ্ছে অন্যান্য ক্যারেক্টারের থেকে একটু ডিফারেন্ট হয় এবং হচ্ছে ফ্রি হ্যান্ড স্কেচিং যেটা রয়েছে আপনার নিজ থেকে একটু ট্র্যাচিং করতে হবে, ড্র করতে হবে, একটু টাফ, হালকা একটু টাফ। বাট আমি হচ্ছে সম্পূর্ণ প্রসেসগুলো খুব স্মুথলি দেখাবো, আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো আমরা আমাদের যে এই ক্যারেক্টারটা রয়েছে অর্থাৎ ফ্রন্ট ভিউ যেটা রয়েছে এইটার উপরই হচ্ছে আমরা সাইড ভিউটা ড্র করব, ঠিক আছে? তো এখন আমি কি করব, সর্বপ্রথম হচ্ছে আমরা বডির পার্টটা ড্র করব, দেন হচ্ছে হাতগুলো করব, দেন হচ্ছে পায়ের অংশগুলো করব, সবার শেষে হচ্ছে আমরা মাথার অংশটা ড্র করব, ঠিক আছে? তো সর্বপ্রথম হচ্ছে আমরা ব্রাশ টুল নিয়ে নিব, এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে নিব, কালার হচ্ছে চেঞ্জ করে আমি হচ্ছে রেড দিচ্ছি। আমি প্রথম হচ্ছে একটা রাফ একটা ড্র করব, এটা কীরকম হতে পারে সেরকম একটা রাফ ড্র করব। ওকে, এইখানে দেখুন যখন একটি ক্যারেক্টার হচ্ছে ফ্রন্ট ভিউ থাকে তখন হচ্ছে একটু চ্যাপটা থাকে, একটু বেশি মোটা থাকে। বাট আমি যখন সাইড ভিউটা করব, একটা ক্যারেক্টারকে যখন সাইড থেকে দেখা যায় তখন কিন্তু এটা একটু ছোট হবে, ঠিক আছে? সাইড থেকে একটু চ্যাপটা দেখা যাবে। তো আমরা হচ্ছে সেই অনুযায়ী আমরা হচ্ছে ড্র করব। দেখুন এখানে হচ্ছে প্রথমে ক্যারেক্টারটা এমন হয়, এটা হচ্ছে আমাদের, ধরুন এতটুকু হচ্ছে আমার হচ্ছে গলার অংশ। ওকে, এতটুকু হচ্ছে আমাদের গলার অংশ। তো আমরা হচ্ছে এইখানে একটা রাফ ড্র করি, একদমই রাফ আমরা করব। ওকে, এতটুকু হচ্ছে আমাদের জামার অংশ। তো আমরা হচ্ছে এমন করব, দেখুন আমি এই যে একদম রাফ করছি, এটা এমন হবে। ওকে, আর সাইড থেকে হচ্ছে জিনিসটা এমন হয়, একদম আপনি স্ট্রেটও দিতে পারেন অথবা হালকা একটু যে এরকম বাঁকা থাকবে। ওকে, আমাদের হচ্ছে সাইড থেকে ক্যারেক্টারটা এমন দেখা যাবে। আমি এটা হচ্ছে এভাবে ক্লোজ করে দিচ্ছি এবং এইখানে আমাদের হচ্ছে জামার অংশটা এমন হবে, এখান থেকে এই জামা থেকে ঘাড়ের অংশটা এমন হবে। তারপর আমরা হচ্ছে যে এইখানে এভাবে অ্যাটাচ করে দিচ্ছি। আমরা এটা এমন করতে পারি, ঘাড়টা আমরা এখানে হালকা একটু এভাবে পাক করে দিতে পারি। ওকে, আমাদের মোটামুটি একটা শেপ চলে এসেছে, আমরা এই অনুযায়ী এখন ড্র করব। এখানে হচ্ছে আমাদের হাতের অংশটা হবে, ঠিক আছে? আমরা হচ্ছে জাস্ট একটা রাফ রাখলাম যে এখন আমরা এটার উপরেই ড্র করব। আমরা কি করব, এই লেয়ারে ক্লিক করলে আমাদের হচ্ছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমরা হচ্ছে F8 ক্লিক করে আমরা হচ্ছে এটা গ্রাফিক বানিয়ে ফেলবো। তারপর আমরা সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করে এটার ভিতরে চলে যাব। এখন আমরা এই লেয়ারটা লক করে দিব এর উপরের লেয়ারে এবং এটা হচ্ছে লক করে দিব এবং হচ্ছে তার পূর্বে হচ্ছে লক করার পূর্বে আমরা হচ্ছে যে এটা ক্লিক করে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা কি ফ্রেমে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে কালার ইফেক্টস থেকে আমরা হচ্ছে
এটা আলফা থেকে কমিয়ে দিব। আচ্ছা, কমিয়ে আমি হচ্ছে এটা 33-এ রাখলাম আমাদের যাতে বুঝতে সহজ হয়। এবার আমি উপরের লেয়ারে আমরা হচ্ছে আমাদের যে টুল রয়েছে, আমরা হচ্ছে লাইন টুল দিয়ে এটা করতে পারি, লাইন টুল দিয়েও ভালো হবে। আমরা হচ্ছে জাস্ট কী করব, লাইন টুল দিয়ে এইখান থেকে আমরা হচ্ছে যে এই পর্যন্ত একটা লাইন টানলাম। তারপর আমি হচ্ছে এভাবে একটু কার্ভ করে নিচ্ছি। আমার হচ্ছে এখানে আমি চাচ্ছি এইখানে এটা এতটুকু অংশ নাড়াচাড়া করবে না, জাস্ট এখানে যাবে, অর্থাৎ এখানে এটা ব্রেক হয়ে যাবে লাইনটা। তখন এটা কী করতে হয়, অল্ট ক্লিক করে আমাদের হচ্ছে যে এইভাবে নিয়ে আসতে হয়, এখানে টেনে নিয়ে আসতে হয়। এটা আমরা আগেও দেখিয়েছিলাম, আবার দেখালাম। এখন আমরা কি করব, আর একটা লাইন টুল নিয়ে নিই, এখানে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে জাস্ট একটা সোজা লাইন টানলাম। তারপর আমরা হচ্ছে হালকা একটু শেপ করে নিই, হালকা। ওকে, আমাদের মোটামুটি হয়ে গেছে এটা। আমরা এখন এখানে একটা লাইন টেনে তারপর এভাবে হালকা একটু কার্ভ করে নিই। এগুলো আমরা ডিলিট করে দিই। এখন আমরা এই যে ঘাড়ের অংশটা একটুখানি এভাবে করব, করার পর এখানে আমরা হালকা এখানে একটা অল্ট ক্লিক করে এখানে হচ্ছে ব্রেক করে নেই। তারপর এই যে এইটা একটু রাউন্ড করে চ্যাপটা করে দিব, এটা একটু সাইড করে নিই এইভাবে। তাহলে কী হলো দেখুন, যদি এটা হাইড করি, এই যে এমন হলো, মানে এই যে এরকম হালকা একটা শেপ আসলো। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে এভাবে রাখলাম। এবার আমরা হচ্ছে আমাদের এই টুলটা দিয়ে, পেন ব্রাশ টুল দিয়ে আমরা হচ্ছে এইভাবে একটা ড্র করে নিব। তারপর এইভাবে এটা আরেকটু এখান থেকে দেই। তারপর আমরা হচ্ছে লাইন টুল দিয়ে এটা ক্লোজ করে দিই। আমাদের জামার অংশটা এমন হতে পারে, এখানে এটা আমাদের এখন ডিলিট হয়ে যাবে। এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনি ইমাজিন করতে হবে আসলে একটা ক্যারেক্টার কেমন হয়, একটা ক্যারেক্টার সাইড থেকে কেমন দেখা যায়, এর উপরেই হচ্ছে আপনাকে এখানে ড্রটা করতে হবে। অন্যান্য ভিউ থেকে এটা হালকা একটু টাফ বলতে পারেন, বাট একবার করে নিলে আপনি হচ্ছে একটা ক্যারেক্টারের উপরেই কিন্তু অনেকগুলা ক্যারেক্টারের মাথা বসে ক্যারেক্টারগুলো কিন্তু চেঞ্জ করে ফেলতে পারেন খুব সহজেই। ওকে, আমাদের মোটামুটি সাইড ভিউটা হয়ে গেল। আমি এখন জাস্ট কালার ফিল করলে আরও ভালো বোঝা যাবে। আমরা হচ্ছে আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে সিলেকশন টুল দিয়ে ভিতরে চলে যাই। তারপর এখানে হচ্ছে আমরা পেন ব্যাকেট টুলসে ক্লিক করে আমরা হচ্ছে এখানে কালার ফিল করে ফেলি। যেন হচ্ছে আবার বাইরে চলে এসে আমরা হচ্ছে বডির কালারটা নিয়ে নিলাম, আবার ভিতরে গিয়ে এইখানে হচ্ছে বডির কালারটা দিয়ে দিব। অর্থাৎ এখানে হচ্ছে বুকের এই অংশটা দেখা যাচ্ছে। আর এইখানে আমাদের হচ্ছে ক্লোজ করে দিয়ে আমরা হচ্ছে এটা হচ্ছে গলার জন্য রাখবো এতটুকু অংশ। এটা আরেকটু এমন হতে পারে বা এমন, এটা জামার উপর ডিপেন্ড করবে আপনি কীরকম জামা রেখেছেন। ওকে, আমরা জাস্ট আমাদের এই বডির অংশটা কমপ্লিট করে ফেললাম। এখানে হচ্ছে আপনি হচ্ছে চাইলে এমন একটা দিতে পারেন লাইন, এরকম কয়েকটা লাইন দিয়ে দিলে জিনিসটা রিয়েলিস্টিক মনে হবে। ওকে, তারপর হচ্ছে আমরা এখন হাতের অংশটা যখন ড্র করব আপনারা হচ্ছে আরও ক্লিয়ার হয়ে যাবেন। লাইক আমরা কি করি, আমরা এর নিচের লেয়ারটা অন করে ফেলি, করার পর আমরা হচ্ছে এটাতে ডাবল ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এই হাতের এই এতটুকু অংশ আমরা কপি করে নিয়ে নিব। এটা হচ্ছে আমরা 3-4 ভিউ থেকে কপি করে নিলাম। আমরা নতুন উপরে একটা লেয়ার নিয়ে নিচের লেয়ারটাও লক করে দিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম। এবার আমরা এটা এখানে অ্যাডজাস্ট করে দিব। এই যে হাতটা এখানে ছিল, এই মাপ অনুযায়ী আমরা হচ্ছে যে এখানে দিয়ে দিলাম।
ওকে কুল। এবার কি করব আমরা, এবার হচ্ছে আমরা আবার এটাতে চলে যাব, এই ক্যারেক্টারে গিয়ে আমরা হচ্ছে যে নিচের এই দুটা হাত আর এবং এটা এই নিচের এই অংশটা কপি করে নিব, তিনটা হাত তিনটা পার্ট। তারপর আমরা হচ্ছে বডির লেয়ার যেটা ছিল, এই যে এটা হচ্ছে বডির লেয়ার, এটা নিচে একটা লেয়ার নিব, নিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপর আমরা কি করব, বডির যে লেয়ারটা রয়েছে এটা হচ্ছে আমরা যে এখানে ক্লিক করব আউটলাইন, তাহলে এটা এভাবে চলে যাবে। এরপর আমরা হচ্ছে এখানে অ্যাডজাস্ট করে দেব, এখানে আমাদের একটু লম্বা হবে মনে হচ্ছে। আমরা এখন কি করব, এখানে আমাদের কিন্তু একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের এই তিনটা পার্টি কিন্তু একটা লেয়ারে চলে এসেছে। আমরা এটা আলাদা করার জন্য আমাদের কি করতে হয়, আমরা আগেও শিখিয়েছিলাম, আমাদের তিনটা পার্ট রয়েছে। আমরা কি করব এখন আলাদা করার জন্য কন্ট্রোল শিফট ডি ক্লিক করব, কন্ট্রোল শিফট ডি, তারা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, এটাতে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন। তাহলে এই তিনটা পার্ট তিনটা লেয়ারে আলাদাভাবে ডিভাইড হয়ে গেল। এখন আমরা কি করব, জাস্ট যে এই লেয়ারটা এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো এখানে ঠিক করে দেই। আমরা হচ্ছে যে এই পার্টটা হাতের এখানে অ্যাঙ্কর পয়েন্টটা এখানে নিয়ে এসে এটা টেনে নিয়ে নিলাম। অ্যাঙ্কর পয়েন্টের যে কাজ আমি একটু আগে যে এই অ্যাঙ্কর পয়েন্টের কাজ, এটা হচ্ছে আমরা যখন ওয়ার্ক সাইকেল করব তখন খুব ভালোভাবে বুঝে নিব, তখন এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে, আমরা তখন ওটা ইন্ডিভিজুয়ালি বুঝব। তো আমাদের দুই পাশের হাতই হয়ে গেল, আমাদের 3-4 ভিউ থেকে কিন্তু এই হাতটা নিয়ে আসতে পারলাম, আমাদের আলাদা করে ড্র করতে হলো না। ওকে, এখন আমরা কি করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যেটা গ্রাফিক যেটা ছিল আমরা ব্রাশ টুল দিয়ে করেছিলাম, এটা ডিলিট করে দিব। আমরা বাইরে চলে আসলাম। তো আমাদের কি হলো, আমরা একটা বডির হাত এবং হচ্ছে বডি আমরা ড্র করে ফেললাম। ওকে, খুব সহজেই। আমাদের এটার ভিতরে যখন যাব দেখবে আমরা যে এই উপরে যে হাতের অংশটা এটা কিন্তু আমরা এক লেয়ারে রেখেছিলাম, আমরা এটাও আলাদা করে ফেলি, কন্ট্রোল শিফট ডি ক্লিক করলে আলাদা হয়ে গেল। ওকে।